Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 17 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তা ছিল কতকটা এরকম: STEM, a 35-year-old woman with diffuse systemic sclerosis presents with progressive dyspnea and dry cough. High-resolution CT scan shows interstitial lung disease consistent with diffuse parenchymal lung disease. Immunological studies suggest T-cell mediated chronic inflammation contributing to pulmonary fibrosis. Lead in: which immune pathway is most strongly implicated in the pathogenesis of interstitial lung disease in systemic sclerosis? Option A, Th1 mediated macrophage activation. Option B, Th2 mediated eosinophilic inflammation. Option C, Th17 mediated neutrophilic inflammation and fibrosis. Option D, immunoglobulin E mediated mast cell degranulation. Option E, complement mediated cytotoxicity. What will be the correct answer? Correct answer is Option C, Th17 mediated neutrophilic inflammation and fibrosis. এখন কোশ্চেনটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে কোশ্চেনটি এসেছিল এরকম যে ৩৫ বছর বয়সী একজন মহিলা ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে আক্রান্ত। তিনি ধীরে ধীরে শ্বাসকষ্ট, যেটাকে প্রোগ্রেসিভ ডিপসনিয়া বলা হয়, এবং শুকনো কাশি ড্রাই কফ নিয়ে আসেন। HRCT চেস্ট হাই রিজলিউশন সিটি স্ক্যানে অফ চেস্টে দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ বা ডিপিএলডি পাওয়া যায়। ইমিউনোলজিক্যাল পরীক্ষায় দেখা যায় যে টি সেল দ্বারা পরিচালিত দীর্ঘস্থায়ী প্রদাহ ক্রনিক ইনফ্লামেশন ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হলো, সিস্টেমিক স্ক্লেরোসিসে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের রোগ সৃষ্টির মানে প্যাথোজেনেসিসের ক্ষেত্রে নিচের কোন ইমিউন পাথওয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এতে বলা ছিল Th1 মিডিয়েটেড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, অপশন বিতে Th2 মিডিয়েটেড ইওসিনোফিলিক ইনফ্লামেশন, অপশন সিতে Th17 মিডিয়েটেড নিউট্রোফিলিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস, অপশন ডিতে ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন, অপশন ইতে বলা ছিল কমপ্লিমেন্ট মিডিয়েটেড সাইটোটক্সিসিটি। কারেক্ট অ্যান্সার হবে Th17 মিডিয়েটেড নিউট্রোফিলিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। প্রশ্নটি কি জানতে চাচ্ছে? এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস স্ক্লেরোডার্মা রোগে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কেন হয় এবং ফুসফুসে ফাইব্রোসিস তৈরির জন্য কোন ইমিউন পাথওয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নে সরাসরি বলা হয়েছে টি-সেল মিডিয়েটেড ক্রনিক ইনফ্লামেশন, পালমোনারি ফাইব্রোসিস, অর্থাৎ প্রশ্নটি মূলত ইমিউন প্যাথোজেনেসিস সম্পর্কে। এর সঠিক উত্তর হলো Th17 মিডিয়েটেড নিউট্রোফিলিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। এখন আমরা স্টেম অ্যানালাইসিস করব এবং ক্লুগুলো বের করার চেষ্টা করব। স্টেম থেকে গুরুত্বপূর্ণ ক্লু যেগুলো প্রশ্নে দেওয়া ছিল তা হলো ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস, প্রোগ্রেসিভ ডিপসনিয়া, ড্রাই কফ, HRCTতে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, টি-সেল মিডিয়েটেড ক্রনিক ইনফ্লামেশন। এই ক্লুগুলো একসাথে দেখলেই ডায়াগনোসিস হবে সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখন আমরা আসি যে সিস্টেমিক স্ক্লেরোসিস কি। সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা একটি ক্রনিক অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ। এই রোগে তিনটি প্রধান ঘটনা ঘটে। 1 নম্বর, এন্ডোথেলিয়াল ইনজুরি। ছোট ছোট রক্তনালীর এন্ডোথেলিয়াল সেল ক্ষতিগ্রস্ত হয়, ফলে ভেসোকনস্ট্রিকশন হয়, টিস্যু ইস্কেমিয়া হয়, রেনল্ডস ফেনোমেনন হয় এবং ইমিউন অ্যাক্টিভেশন হয়। 2 নম্বরে যদি আমরা দেখি যে ইমিউন অ্যাক্টিভেশন, ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়ামের কারণে ইমিউন সিস্টেম অস্বাভাবিকভাবে সক্রিয় হয় টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Th17 সেল। 3 নম্বরে দেখি যে Th17 সেল অ্যাক্টিভেশন।
TH17 হলো CD4+ হেল্পার টি সেলের একটি সাবটাইপ। TH17 থেকে তৈরি হয় ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 21, ইন্টারলিউকিন 22। এর মধ্যে ইন্টারলিউকিন 17ই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটোকাইন। ইন্টারলিউকিন 17 কিভাবে লাং ফাইব্রোসিস তৈরি করে? ধাপ 1, নিউট্রোফিল রিক্রুটমেন্ট। ইন্টারলিউকিন 17 ফুসফুসে প্রচুর নিউট্রোফিল ডেকে আনে। নিউট্রোফিল থেকে বের হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, প্রোটিওলাইটিক এনজাইমস, ইনফ্লামেটরি মিডিয়েটরস, ফলে লাং টিস্যুতে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। ধাপ নম্বর 2, ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন। দীর্ঘদিনের প্রদাহের ফলে ফাইব্রোব্লাস্ট অত্যধিক সক্রিয় হয়ে যায়। ফাইব্রোব্লাস্ট তৈরি করে টাইপ 1 কোলাজেন, টাইপ 3 কোলাজেন, ফাইব্রোনেকটিন, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ধাপ 3, কোলাজেন ডিপোজিশন। অতিরিক্ত কোলাজেন লাং ইন্টারস্টিশিয়ামে জমা হতে থাকে, ফলে অ্যালভিউলার ওয়ালটা মোটা হয়ে যায়, লাংটা শক্ত হয়ে যায়, ইলাস্টিসিটি কমে যায়। ধাপ 4 যদি আমরা দেখি যে পালমোনারি ফাইব্রোসিস, শেষ পর্যন্ত তৈরি হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, ডিফিউশন ডিফেক্ট এবং প্রোগ্রেসিভ রেসপিরেটরি ফেলিওর। এখন আমরা দেখব যে রোগীর উপসর্গ কেন হয়। প্রোগ্রেসিভ ডিসপনিয়া দেওয়া ছিল রোগীর উপসর্গের মধ্যে। লাং শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো প্রসারিত হতে পারে না, এজন্য প্রোগ্রেসিভ ডিসপনিয়া হয়। ড্রাই কফটা হয় ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিসের কারণে। এক্সারসাইজ ইনটলারেন্স হয় গ্যাস এক্সচেঞ্জ কমে যাওয়ার কারণে। আমরা কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা HRCT, হাই রিজলিউশন কম্পিউটেড টমোগ্রাফি করতে পারি অফ চেস্ট, সবচেয়ে সেন্সিটিভ ইনভেস্টিগেশন। এতে কি ফাইন্ডিং পাবো আমরা? এতে দেখা যায় গ্রাউন্ড গ্লাস অপাসিটি, রেটিকুলার অপাসিটি, ট্র্যাকশন ব্রঙ্কাইকটেসিস, হানিকম্বিং লেট স্টেজে পাওয়া যেতে পারে। পালমোনারি ফাংশন টেস্ট বা PFT, রেস্ট্রিকটিভ প্যাটার্ন হতে পারে, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি বা FVC কমে যেতে পারে বা ডিক্রিজ করতে পারে, টোটাল লাং ক্যাপাসিটি কমে যেতে পারে, DLCO ডিক্রিজ করতে পারে। এখন আমরা দেখি যে কেন অপশন সি সঠিক। কারণ TH17 সেল ইন্টারলিউকিন 17 তৈরি করে, ইন্টারলিউকিন 17 নিউট্রোফিল রিক্রুটমেন্ট করে, ক্রনিক ইনফ্লামেশন সৃষ্টি করে, ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন করে, কোলাজেন ডিপোজিশন বাড়ায়, পালমোনারি ফাইব্রোসিস তৈরি করে। অর্থাৎ প্রশ্নে উল্লেখিত টি-সেল মিডিয়েটেড ক্রনিক ইনফ্লামেশন লিডিং টু পালমোনারি ফাইব্রোসিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথওয়ে হলো TH17 পাথওয়ে। এখন আমরা দেখি যে কেন অন্য অপশনগুলো ভুল। অপশন এতে বলা ছিল TH1 মিডিয়েটেড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, ইন্টারফেরন গামা নিঃসরণ করে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে। টিউবারকুলোসিস ও অন্যান্য ইন্ট্রাসেলুলার ইনফেকশনে গুরুত্বপূর্ণ হলো এই TH1 মিডিয়েটেড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, কিন্তু এটি পালমোনারি ফাইব্রোসিসের প্রধান পাথওয়ে নয়। অপশন বিতে বলা ছিল TH2 মিডিয়েটেড ইওসিনোফিলিক ইনফ্লামেশন, এটি ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 13 তৈরি করে। অ্যাজমা, অ্যালার্জি ও হেলমিন্থ ইনফেকশনে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের প্রধান প্যাথোজেনেসিস নয়। অপশন ডিতে ছিল ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন, এটি একটি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। হিস্টামিন রিলিজ হয়, অ্যানাফাইল্যাক্সিস ও আর্টিকারিয়া তৈরি করে, ফাইব্রোসিস তৈরি করে না। অপশন ইতে ছিল কমপ্লিমেন্ট মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, এটা অটোইমিউন হিমোলাইসিস, লুপাস নেফ্রাইটিস এবং কিছু ভাস্কুলাইটিসের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সিস্টেমিক স্ক্লেরোসিসের ILD এর প্রধান মেকানিজম এটি নয়। এখন আমরা দেখি যে FCPS হাই ইয়েল্ড পয়েন্টস। ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুসফুসের জটিলতা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রোগ্রেসিভ পালমোনারি ফাইব্রোসিস। ILD নির্ণয়ের সবচেয়ে সেন্সিটিভ ইনভেস্টিগেশন হলো HRCT চেস্ট। PFTতে রেস্ট্রিকটিভ প্যাটার্ন প্লাস DLCO ডিক্রিজ করে। ফাইব্রোসিসের প্রধান ইফেক্টর সেল ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোসিসের প্রধান প্রোটিন হলো টাইপ 1 কোলাজেন।
গুরুত্বপূর্ণ পাথওয়ে ইকুয়াল টু TH17, সেখান থেকে ইন্টারলিউকিন 17, নিউট্রোফিল রিক্রুটমেন্ট, ক্রনিক ইনফ্লামেশন, ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন, কোলাজেন ডিপোজিশন, পালমোনারি ফাইব্রোসিস। সহজে যদি আমরা এটি মনে রাখতে চাই, যে সহজে মনে রাখার ট্রিক, TH17 ইকুয়াল টু স্কার ক্রিয়েটর, TH17 ইকুয়াল টু ইন্টারলিউকিন 17, নিউট্রোফিল, ফাইব্রোব্লাস্ট, কোলাজেন, পালমোনারি ফাইব্রোসিস। এক্সাম্পল, সিস্টেমিক স্ক্লেরোসিস প্লাস ILD প্লাস টি সেল মিডিয়েটেড ফাইব্রোসিস ইকুয়াল টু, প্রথমেই TH17 পাথওয়ে মনে করবেন। ফাইনাল অ্যান্সার হবে অপশন সি, TH17 মিডিয়েটেড নিউট্রোফিলিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। এখানে ডেভিডসনের পেজ, ডেভিডসন 64 নাম্বার পেজ, 24th এডিশন, একটি ছক দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ইন্টারলিউকিন 22 এর দিকে দেখাই, তাহলে সোর্সটা হচ্ছে TH17 সেল। ইন্টারলিউকিন 17ও TH17 সেলস। এটা একটি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। এই বক্সটি খুব গুরুত্বপূর্ণ, অনেক বড়, তাই ডিটেলসে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। আরেকটি ডেভিডসনের পেজের দিকে আমরা লক্ষ্য করছি যে এখানে লেখা আছে যে TH1 হচ্ছে টি হেল্পার সেল। এটা প্রডিউস করে ইন্টারলিউকিন 2 এবং ইন্টারফেরন গামা এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। TH2 সেলস প্রডিউস করে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 10 ও ইন্টারলিউকিন 13। টি রেগুলেটরি সেল প্রডিউস করে TGF বিটা এবং ইন্টারলিউকিন 10. TH17 cells are pro-inflammatory cells defined by their production of interleukin 17. They are related to regulatory T cell. TH17 cells have a key role in defense against extracellular bacteria and fungi. They also have a role in the development of autoimmune disease. ধন্যবাদ।